আজকে এমন একটি দিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর নামক যেই প্রান্তর মদিনা শরীফ থেকে একটু দূরবর্তী এবং মক্কা শরীফের থেকে একটু দূরবর্তী জায়গায় প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা নিয়ে বদর নামক প্রান্তরে, বদর নামক স্থানে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত হলেন। এবারে গতকাল চলে গিয়েছিলেন, আজকে ওনারা উপস্থিত অবস্থায় রয়েছেন। মাহে রমজান মোবারক, সবাই রোজাদার। বিশেষ করে হযরত আবু সুফিয়ান তখন ঈমান আনেন নাই। তিনি শাম দেশে ব্যবসায়িক উদ্দেশ্যে, তিনি ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। মুসলমানদেরকে মারার জন্য তিনি ওই ব্যবসায়িক কাজ শেষ করে আসার পথে অস্ত্র নিয়ে আসতেছেন। এই খবর মদিনায় পাকি নবীর কাছে আসলেন। তখন নবীজি হঠাৎ সিদ্ধান্ত নিলেন, উপস্থিত নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, চলো যে আবু সুফিয়ান 100 অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে মারার জন্য শাম দেশ থেকে নিয়ে আসতেছেন, আমরা চলো ওই আবু সুফিয়ানের যে কাফেলা, সেই কাফেলাকে আমরা কি করি, আমরা প্রতিরোধ করি এবং তাদেরকে আমরা আক্রমণ করি। তখন যারা নামাজ পড়তে এসেছিলেন ওনাদেরকে নিয়ে 313 জন, তার মধ্যে 2 জন শিশু, এদেরকে নিয়ে কেউ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসে নাই। যার যা ছিল তাই নিয়েই প্রস্তুত। নবীজি ডাক দিয়েছেন, যাওয়ার জন্য বলেছেন। নবীর হুকুম আদেশ পেয়েছেন, সেখানে আর মানুষ পিছনে বাড়িতে আর যায় নাই। 7টা মাত্র তলোয়ার ছিল। কয়টা? 7টা তলোয়ার। 313 জন নিয়ে, তার মধ্যে 2 জন শিশু নিয়ে নবীজি বদর নামক স্থানে, ওই যে শাম দেশ থেকে আবু সুফিয়ান যে পথ দিয়ে আসবে ওই পথের মধ্যে গিয়ে নবীজি উপস্থিত। এর মধ্যে আবু সুফিয়ান সেই খবর পেল। তখন কি করলেন, যে গিফারি নামক একজন ব্যক্তিকে তিনি কি করলেন, একটা ঘোড়ায় করে যে আবু জাহেলকে সেই খবর দেওয়ার জন্য দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে পাঠিয়ে দিলেন মক্কার মধ্যে। তখন মক্কার মধ্যে ওই গিফারি গিয়ে বললেন যে মুসলমানরা আবু সুফিয়ানকে আক্রমণ করার জন্য, প্রতিরোধ করার জন্য, অ্যাটাক করার জন্য তিনারা চলে আসলেন। এই খবর যখন পেলেন ওই আবু জাহেল, তখন সবার থেকে চাঁদা কালেকশন করলেন। কি করলেন? চাঁদা কালেকশন করলেন। এবং ওনারা উট, ঘোড়া এবং স্বর্ণ মুদ্রা মাহবুদের থেকে সংগ্রহ করেছিলেন। স্বর্ণ নিয়ে এবং সমস্ত তারা ওখানে গায়ক গায়িকা সহ, অর্থাৎ আনন্দ উৎফুল্ল সব কিছু করার জন্য এবং খাওয়ার জন্য ছাগল থেকে শুরু করে, মেষ থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি নিয়ে ওনারা বদর প্রান্তরে ওই মুসলমানদেরকে মারার জন্য তিনারা কি করলেন, আবু জাহেলের নেতৃত্বে ওই বদর নামক প্রান্তরে চলে আসলেন। এক পর্যায়ে দেখা গেল আবু সুফিয়ান যখন খবর পেলেন ওই পথ দিয়ে আর আসে নাই। আবু সুফিয়ান কি করলেন, সাগর পথে পাড়ি দিয়ে তিনি মক্কার মধ্যে চলে আসলেন। এদিকে ওই আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে তারা কি করলেন, বদর নামক স্থান থেকে আর একটু দূরে তারা অবস্থান নিলেন। এক পর্যায়ে ওনারা ওই মুসলমানদেরকে মারার জন্য যখন আসতে লাগলেন, প্রতিমধ্যে শয়তান এসে তাদেরকে মানুষের সুরত ধরে, কোরআন পাকের মধ্যে সূরা আনফালের যে আয়াত কারিমা এসেছে 46 এবং 47 নম্বর আয়াতের মধ্যে বদরের যুদ্ধের কাহিনী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বুখারীর মধ্যে অসংখ্য রাওয়ায়াত এসেছে, সূরা আরফ, সূরা বাকারা থেকে শুরু করে দিকে অসংখ্য সূরার মধ্যে বদরের যে ইতিহাসটা, যে বদরের যে যুদ্ধের কাহিনী, সেটা এসেছেন। এভাবেই যে একজন শয়তান, ওনাদের তো মানে সৈন্য, ওনাদের 1000 সৈন্য,
এবং ওনাদের অস্ত্র শস্ত্র সমস্ত কিছু ছিলেন, এবং শয়তান ওনাদের সামনে উপস্থিত হলেন। শয়তান ওনাদের সামনে উপস্থিত হয়ে বলতে লাগলেন, ওনারা মাত্র 313 জন, ওনাদের কোনো অস্ত্র শস্ত্র নাই, অল্প গুটি কয়েক মুসলিম, তাদেরকে তোমরা নিমিষে শেষ করে ফেলতে পারবা, তোমাদের জন্য তোমাদের যেই শক্তি এটাই তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সমস্ত শক্তির সমস্ত ক্ষমতার অধিকারীকে শয়তান বলতে লাগলেন। সে যে শয়তান, এটা বললেন কে? শয়তান। সেটা কোরআন পাকের মধ্যে এসেছেন, ওয়াইদ জাইয়ানা লাহুমুশ শাইতান শয়তানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস। মানুষ রূপে গিয়েছিলেন শয়তান, কোরআন পাকের আয়াত। মানুষ রূপে গিয়ে বলতে লাগলেন, আজকে তোমাদের সাথে কেউ পারবে না, তোমরা মুসলমানদেরকে নিমিষে ধ্বংস করে দিতে পারবা, তোমাদের অস্ত্র শস্ত্র সমস্ত কিছু আছে, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সমস্ত শক্তির অধিকারী হবে আজকে। এই কথা যখন বললেন তখন আরো বেশি ওনারা উৎসাহিত হয়ে মুসলমানদেরকে তারা কি করবে? আক্রমণ করবে, এভাবে তারা প্রতিহত করবে, আঘাত করবে, যে কয়েকজন মুসলিম হয়েছে তাদেরকে ধ্বংস করে ফেলবে। এই উদ্দেশ্যে তারা আসি এবার মুসলমানদের সাথে যোগ লাগলো। এখন আল্লাহর পক্ষ থেকে জিনার তাওয়াক্কুল আল্লাহর প্রতি থাকবে। আমরা 3টি বিষয়, হায়াত মওত রিজিক, আল্লাহর প্রতি তাওয়াক্কুল যার যত বেশি থাকবে, আল্লাহ বলতে লাগলেন ফাহুয়া হাসবু, তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তাওয়াক্কুল এজন্যই যে 1000 সৈন্য তলোয়ার নিয়ে এসেছেন কিন্তু তলোয়ার ছাড়াইতে পারে নাই। কোরআন পাকের মধ্যে এসেছেন আল্লাহ তাদের হাত বন্দি করে রেখেছেন। এবং আমার নবীকে আল্লাহ এত বেশি পাওয়ার দিয়েছেন, জান্নাতি 40 জন মানুষের পাওয়ার আমার নবীকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং 40 জন মানুষের মধ্যে একজন মানুষ, জান্নাতের একজন মানুষের শক্তি দুনিয়ার মানুষের 100 জন মানুষের শক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 40 জন মানুষ জান্নাতি হলে সেটাকে 100 দিয়ে গুণ করলে কত হয়? 4000। আমার নবীর কাছে 4000 দুনিয়ার মানুষের শক্তি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের যদি কি হতো, পরাজয় হতো, মুসলমান চিরতরে কি হয়ে যেত? চিরতরে শেষ হয়ে যেত। এজন্য আল্লাহ পাক এই মাহে রমজান মুবারকের মধ্যে মুসলমানদের বিজয়ের মাধ্যমে ইসলামকে জিন্দা করেছেন। মুসলমানদের যেই ইসলাম, সেই ইসলামকে আল্লাহ জিন্দা রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম যুদ্ধ, এজন্যই এই বদর দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে বদরের চেতনা দান করুক, সকল বলে আমিন। এবং পের হাজরিন, নবীর পরেই 1,24,000 অথবা 2,24,000 উল আজম পয়গম্বরদের পরে, নবী রাসূলদের পরে, খোলাফায়ে রাশিদদের পরে বদরি সাহাবীদের মর্যাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বদরি সাহাবীদের উসিলায় দোয়া করলেও দোয়া কবুল হয়। পের হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বদরের চেতনা দান করুক, সকল বলে আমিন। অল্প সময় সেজন্য বদরের একটু আলোচনা করে বদরের দিবসের একটু হক আদায় করলাম। পের হাজরিন, সাথে সাথে যে এই মাহে রমজান হচ্ছে সাহিবুল কোরআনের মাস, সাহিবুল কোরআন, নুজুলুল কোরআন, আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে। সুতরাং নুজুলুল কোরআন, সাহিবুল কোরআন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই মাহে রমজানকে আপনি যেই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাহে রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে। কোন তারিখে হয়েছে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল হয়েছে। সুতরাং দিন সহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ পাক। এভাবেই এই মাহে রমজান মুবারকের মধ্যে যে কোরআন নাজিল করেছেন আল্লাহ, সেই কোরআন দাফে দাফে যাই সকল মুনাফিক, বেঈমান, মুশরিক তারা চেয়েছিলেন কোরআনের মতো করে একটা কোরআন তারা যাতে নিয়ে আসে, এটা বললেন এটা মুহাম্মদের মন গড়া, নাউজুবিল্লাহ, এটা কি বলতেন? এটা মন গড়া বলতেন। তখন আল্লাহর পক্ষ থেকে ধাপে ধাপে অসংখ্য আয়াত এসেছে, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। তারপরেও
তারা কি করলেন, একটা ওই সময়ের বড় শায়েকরা, বড় কবিরা, পণ্ডিতরা তারা কি করলেন, একটা সূরা নিয়ে এসেছিলেন, আল ফিলু মাল ফিল নামে একটা, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলের আদলে আল ফিলু মাল ফিল এবং একটা সূরা তারা নিয়ে এসেছিলেন। কিন্তু আমার আল্লাহ বলতে লাগলেন, তারা নয়, শুধু জিন জাতিরাও যদি একত্র হয়ে যদি তারা কোরআনের মতো করে একটা অংশ অথবা একটা সূরা যদি তারা নিয়ে আসে, এটা কোরআনের মতো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই বলতে লাগলেন, যেভাবে কুল্লাইন আজআলতা লাইনিজ তামাতাল ইনসু ওয়াল জিন, জিন জাতি এবং মানুষ জাতি একত্রিত হয়ে তারা যদি আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো করে যদি একটা কোরআন নিয়ে আসে, যে ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দ তাহিরা, এটা জহিরা, এটার মতো হবে না, কোরআনের মতো হবে না। এজন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছে, ওয়া ইন কুনতুম শুহাদা ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো তোমরা এরকম কোরআনের আদলে একটা কোরআন নিয়ে আসো। তারা আনতে পারে নাই, শত চেষ্টা করার পরও কোরআনের মধ্যে কোরআন আনতে পারে। কোরআনের এত মর্যাদা। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদারি সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কোরআন যদি কোনো পাহাড়ের উপর নাজিল হতো, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। কোরআনে পাকের মধ্যে এসেছেন সূরা হাশরের 28 নম্বর আয়াতের মধ্যে, সেই 22 নম্বর আয়াতের মধ্যে বলতে লাগলেন আল্লাহ পাক, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে লাগলেন, এই কোরআন আমার নবীর উপর নাজিল হলো, যেই কোরআনের নাজিল হওয়ার সময় 7টি পদ্ধতিতে নাজিল হয়েছে। সেই কোরআনের নাজিল হওয়ার সময় আমার নবী বড় দুর্বল হয়ে যেতেন, গাম মুবারক বের হয়ে যেত। যেই গাম মুবারক, যেই দুর্বল হয়ে যেতেন বের হতে এক পর্যায়ে আমার আল্লাহ বলতে লাগলেন, এই কোরআন যদি কোনো পাহাড়ের উপর যদি নাজিল হতো, ওই পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন অসংখ্য পদ্ধতিতে নাজিল হয়েছে। আমার নবীর গায়ে জ্বর উঠে গিয়েছিলেন, দুর্বল হয়ে গিয়েছিলেন, হাজরিন ভয় পেয়ে গিয়েছিলেন। এই কোরআন একটা নূর। আপনারা যে তারাবির নামাজের মধ্যে কোরআন শুনেছেন, একটা ময়দানে হাসরের মধ্যে নূর হয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, যে এই কোরআন বিশেষ করে যারা হাফেজরা, সুন্নাহের আলোকে হাফেজ কোরআনের মর্যাদা অসংখ্য। তার মধ্যে একটা বিষয় হলো, ওই হাফেজ যদি যারা নিশ্চিত জাহান্নামে চলে যাবে, ওই হাফেজের বংশের যিনি হাফেজ হয়েছেন, ওনার মর্তবা, ওনার মর্যাদা নিশ্চিত জাহান্নামে চলে যাবে, এরকম 10 জন ব্যক্তিকে ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছেন, ওয়াসাফআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা নিশ্চিত জাহান্নামী, ওরকম 10 জন ব্যক্তিকে ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এবং যারা শুনেছেন, শোনার মর্যাদাও আছে।
হাদিসে পাকের মধ্যে এসেছেন, মানিস তামা আইয়াতা মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূর ইয়াউমাল কিয়ামা। যারা শুনেছেন কিয়ামতের দিন তাদের জন্য এই কোরআন আলো হয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা শোনার মাধ্যমে কোরআনের খতম হয়েছে, ঠিক কিনা? এই কোরআন আপনার জন্য কঠিন হাসরের ময়দানে নূর হয়ে আসবে। প্রিয় হাজরিন এবং সাহেবে কোরআন, যিনি কোরআন এখানে রাখেন, কোরআনের কোন অংশ যদি রাখেন অন্তরে, ওই বান্দা যখন মারা যায়, ওই বান্দাকে যখন দাফন করা হয়, ওই বান্দা ওই হাফেজকে ওই কোরআনের অংশ যার মধ্যে রয়েছে, আল্লাহ মাটিকে, দুনিয়ার জমিনের যে মাটি, সেই মাটিকে নিষেধ করবেন যাতে ওই বান্দাকে গ্রাস না করে। যেন বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এবং মাটিও বলে আমি কিভাবে খাই, যে ফায়াত ফাতাকুলুল আরদু আই রব্বি কাইফা আকালা লাহমুহু, আমি তার মাংস কিভাবে আমি খাই, যার মধ্যে কোরআন রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, অসংখ্য কোরআনের ফজিলত, এর চাইতে সবচাইতে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এবং এটার উত্তম কাজের বদলা উত্তম, উত্তম কাজের বদলা উত্তম। এজন্যই এই মাহে রমজান মুবারক একজন আহ্বানকারী থাকবে, একজন ফেরেশতা নিযুক্ত থাকবে। রমজানের প্রথম মাস থেকে 30 রোজা পর্যন্ত সমস্ত জাহান্নাম বন্ধ থাকবে, একদম 30 রোজা পর্যন্ত, এবং 30 রোজা পর্যন্ত জান্নাতের দরজা খোলা থাকবে। এবং একজন আহ্বানী থাকবে, ইয়া বাগিল খাইর আকসির, ইয়া বাগিল খাইরি আকবিল, হে কল্যাণকারী আপনি কল্যাণ করতে থাকুন, আপনি কল্যাণের ব্যাগ বাড়িয়ে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া বাগিয়াশ শাররি আকসির, আপনি হে অন্বেষণকারী, মন্দ অন্বেষণকারী, আপনি মন্দকে থামিয়ে দিন, মন্দকে থামিয়ে দিন, অর্থাৎ খারাপ কাজকে থামিয়ে দিন, আপনি খারাপ অপরাধকে খাজিয়ে দিন। কারণ আল্লাহ কি করলেন, আল্লাহ ওই জাহান্নামের আগুন কি করে দিলেন, বন্ধ করে দিলেন। এবং এই মাহে রমজান মুবারকে অসংখ্য জাহান্নামীকে প্রতি রাত অসংখ্য জাহান্নামীকে যে কি করেন, জান্নাতি করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইত্তাকাউল্লাহু ফিন্নার, অসংখ্য জাহান্নামী কি করে দেন, জান্নাতি করে দেন। এজন্য প্রিয় হাজরিন, যারা অকল্যাণের মধ্যে এখনো রয়েছেন, আপনারা অকল্যাণকে থামিয়ে দিন, আর কল্যাণের মধ্যে যারা রয়েছেন কল্যাণকে আরো বাড়িয়ে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যে কোরআনের অসংখ্য ফজিলত, অসংখ্য কারামত, এরপরে প্রিয় হাজরিন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন, কোরআন সংরক্ষণ করবে কে? আল্লাহ। কোরআন সংরক্ষণকারী আল্লাহ সংরক্ষণ করবেন। এক ইহুদি কি করলেন, কোরআনের লেখক ছিলেন, একজন বাদশাহ ছিলেন। বাদশাহ, যেই বাদশাহ ছিলেন আব্বাসীয় খলিফার মধ্যে, মামুনুর রশিদ নামে একজন বাদশাহ ছিলেন আব্বাসীয় খলিফার মধ্যে। ওই বাদশার মজলিসের মধ্যে একজন ইহুদি লেখক আসলেন, যিনি কোরআন ছাপায় লেখার কাজ করেন। ওনাকে মামুনুর রশিদ, বাদশাহ মামুনুর রশিদ আহ্বান করলেন, দাওয়াত দিলেন মুসলমান হওয়ার জন্য। তখন তিনি মুসলমান গ্রহণ করলেন না। এর পরবর্তীতে পরবর্তী বছরে যখন আবার আসলেন, তিনি বক্তব্য দিলেন মুসলমানদের পক্ষ হয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের পক্ষে যখন বক্তব্য দিলেন, আলোচনা করলেন, এরপরে বাদশাহ হারুন রশিদ বললেন, গত বছর তোমাকে যখন বলেছিলাম তখন তুমি মুসলমান গ্রহণ করো নাই, মুসলিম ধর্ম গ্রহণ করো নাই। আজ দেখি মুসলমানদের পক্ষ হয়ে, ইমানদারের পক্ষে তুমি আলোচনা করলা, কারণ কি? আমি বাদশাহকে বলতে লাগলেন, বাদশাহ মামুনুর রশিদকে বলতে লাগলেন, আমি কোরআন কি করি, আমি তাওরাত কিতাব, ইনজিল কিতাব, কোরআন আমি সাবাইয়ের কাজ করি, লিখার কাজ করি। আমি তাওরাতের 3 কপি আমি লিখলাম, ওই 3 কপি আমি কি করলাম, ইহুদিদেরকে ওই 3 কপি আমি বিক্রি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 কপি কি করলেন, 3 কপি লিখলেন, এই 3 কপি কাদেরকে, ইহুদিদেরকে বিক্রি করে দিলেন, তারাও নিয়ে নিলেন, ব্যবসা হয়ে গেল। এরপরে তিনি কি করলেন, আর 3 কপি ইনজিল লিখলেন, আর 3 কপি ইনজিল লিখে এগুলো বিক্রি করে দিলেন কাদেরকে, খ্রিস্টানদেরকে। যারা ইনজিলের অনুসারী তারা খ্রিস্টান, তারা কি করলেন, এগুলো নিয়ে ফেললেন। এরপরে আর 3 কপি কোরআন লিখলেন। কোরআন লিখার পরে 3 কপি মুসলমানদেরকে দিলেন।
মুসলমানরা এটা পড়া দেখার পরে দেখা যায় এখানে ভুল। ইনি কি করলেন, একটু কম বেশি করেছিলেন। 3 কপি যে তাওরাত লিখেছিলেন সেখানেও কম বেশি করেছেন, 3 কপি যে ইনজিল লিখেছেন সেখানেও কম বেশি করেছেন, ভুল লিখেছেন ইচ্ছা করে। আর কোরআন লিখেছেন সেখানেও ভুল লিখেছেন, কিন্তু মুসলমানদের হাতে দিতে দেরি, মুসলমানরা এটা পড়ে সেখান থেকে ভুল বের করতে আর দেরি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন তিনি বুঝতে পারলেন যে ইসলাম ধর্মই সঠিক ধর্ম এবং কোরআন সংরক্ষণকারী আল্লাহ, এবং আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলুন না সুবহানাল্লাহ।